নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সয়াবিনের রেসিপি বানিয়ে দেখাবো। তা কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। সয়াবিনের রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি সয়াবিনটা এখন আমি জলে সিদ্ধ করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো। ভালো করে সয়াবিনটা ফুটিয়ে নেব। সয়াবিনটা দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে, কতটা জল টেনে নিয়েছে। তাই এখন সয়াবিনটা জল থেকে ছেঁকে তুলে নেব। সয়াবিনের মধ্যে এখন ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে হাতে করে চেপে জলটা বের করে ফেলে দেব। একটা পাত্রের মধ্যে তুলে নেব। জলটা হাতে করে চেপে ফেলে দিয়েছি। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। সয়াবিনটা ভালো করে ভেজে নেব। সয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন এটা তেলের মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুটা দিয়ে দেব। আলুতে সামান্য একটু নুন দিয়ে দেব, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুটা এবার লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য একটু দারচিনি। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটোর কুচি। টমেটোর কুচিটাও হালকা করে ভেজে নেব। টমেটোর কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু মশলার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা সয়াবিন আলুটা দিয়ে দেবো। আর সয়াবিন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগে আমি সবকিছুতেই নুন দিয়েছি, তো এখন সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে সয়াবিনটা আরো 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সয়াবিনের পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। হালকা করে একটু নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেব। সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সয়াবিনটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা সয়াবিন রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়, দারুণ লাগে খেতে। তা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন।
ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।